কাজ কি দেখলেন? আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি এবং অন্যান্য দপ্তরের উদ্যোগে আগরতলা শহরে যে সকল পরিত্যক্ত পুকুর দীর্ঘদিন ধরে সংস্কারভাবে চলছিল বা পরিবেশ দূষণ করছিল, তা আমাদের সরকার আসার পর এবং আমাদের আগরতলা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আমরা সবগুলি পুকুরকেই সংস্কার করে সৌন্দর্যায়ন করে বিউটিফিকেশনের মাধ্যমে জনসাধারণকে যাতে মাঙ্গলিক সামাজিক অনুষ্ঠান করা যায় এবং পাশাপাশি যাতে এটা ব্যবহার করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। আগরতলা শহরে এমনি 23টি পুকুর অলরেডি আমরা মানুষের কাছে তুলে দিয়েছি সংস্কার করে, বাকি অনেকগুলি কাজ চলছে। তার মধ্যে কিছুক্ষণ আগে আমরা যে প্রভুবাড়ি পুকুর, যে রাজন্য স্মৃতি বিজড়িত পুকুর, এলাকার লোকের কিছু একটা অংশ দখল করে রেখেছিল, সেগুলি দখলমুক্ত করে কাজ শুরু করা হয়েছে। কিন্তু আজকে আমি বলবো যে এজেন্সিকে বলেছি, আমাদের এডিশনাল কমিশনার সাহেব ছিলেন, আমাদের ইঞ্জিনিয়ার ছিলেন, সবাই ছিলেন, আমাদের জোনাল চেয়ারম্যান রত্নাদত্ত ছিলেন, এদের ডেকে বলেছি যে কাজগুলি কিন্তু গতি ভালো না, মানে যতটা কাজ এগোনোর কথা ছিল যে সময় আমরা কাজ শুরু করেছি সেই তুলনায় কাজ আমরা যদি 7 দিনের সময় দিয়েছি, কাজ যদি দ্রুতভাবে সম্পন্ন করার জন্য উদ্যোগ গ্রহণ না করে ক্যান্সেল করে দেবো। আমরা বিভিন্ন জায়গায় এভাবে ক্যান্সেল করে দিচ্ছি, কাজ বাতিল করে দিচ্ছি। যে সকল এজেন্সি কাজ নিয়ে কিন্তু কাজ সময় মতো করতে পারে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে। যদি তারা ঠিকভাবে আমাদের ইঞ্জিনিয়াররা যদি মনে করেন যে কাজ শুরু ভালো করছে তো থাকবে, নয়তো তাদেরকে বাতিল করে ডিপার্টমেন্টকে আমরা নেব। মাননীয় মুখ্যমন্ত্রীও আমাকে বলেছেন যে এই বিশেষ করে প্রবল পুকুর এবং মধ্যপাড়া পুকুর বিশেষ খোঁজখবর নেওয়ার জন্য। সেভাবে আজকে পরিদর্শনে এসেছি, প্রভাবী পুকুরে কাজ করার নির্দেশ দিয়েছি, চলছে। এখন এসেছি মধ্যপাড়া, যেটা এটা দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি ছিল। এই ক্লাবের যারা ছিলেন আমাদের সঞ্জয় পাল মহোদয় আছেন, যিনি ক্লাবের কর্মকর্তা এবং আইনজীবী এবং সংবাদ পত্রিকা যিনি ট্রাস্টের চেয়ারম্যান, উনিও আমাদেরকে প্রায় সময় বলতেন এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী খুব উদ্যোগ গ্রহণ করার জন্য বারবারই আন্তরিকভাবে উনি বলতেন যে পুকুরকে সংস্কার করা হয়। আমাদের কর্পোরেটর রত্নাদত্ত উনিও বলতেন। সার্বিকভাবে ক্লাবের মানুষের একটা দাবি বা প্রত্যাশা ছিল পুকুরটা যাতে সংস্কার করা হয়, কারণ পুকুরটা শহরের মাঝখানে, এটাকে সংস্কার করলে পরে এটা মানুষ ব্যবহার করতে পারে, সারা শহরের মানুষ এটাকে এই সৌন্দর্য গ্রহণ করতে পারে সেই মোতাবেক। তবে আমি এই এজেন্সি যারা কাজ করেন তাদের আমি দেখলাম খুব ভালো কাজ করছেন। কিছুটা সমস্যা ছিল এখানে, সৃষ্টি মার্কেট যেটা আছে বা পিছনটা, যেটা আজকে পরিদর্শন করলাম, তো দেখলাম যে তারা যে দাবি করেছেন যে এটা কিন্তু অমূল। আমার মনে হয় যে এটা কোনো অসুবিধা হয় না, ব্যাঘাত সৃষ্টি হবে না, পুকুরটা যাতে রক্ষা করা যায়। এখানে বাদ একটা হয় নেশার কিছু ব্যবস্থা এখানে থাকে, অনেক সময় বাইরের লোক এসে ঢুকে, তো এলাকার লোক এখানে যেহেতু জনবসতি, সবাই চাইছিলেন যে এটাকে ব্যারিকেড দেওয়া হয়, রেলিং দেওয়া হয়, ওয়াল করা হয়, সেভাবেই আমাদের কাজ এগোচ্ছে। আমার মনে হয় আগামী সেপ্টেম্বরের আগে আনুষ্ঠানিকভাবে এটা ব্যবহারযোগ্য করার জন্য জনগণের উদ্দেশ্যে তুলে দেওয়া যাবে। সার্বিক কাজ এটা ভালো হচ্ছে। প্রহরী পুকুরের কাজ ধীর গতিতে চলছে, সেটার জন্য আমাদের আধিকারিককেও আমাদের ইঞ্জিনিয়ারদের বলা হয়েছে আগামী 7 দিন দেখবো, না যেটা বাদ দিয়ে অন্য লক্ষ্য বা আমাদের ডিপার্টমেন্টে আমরা চেষ্টা করি। বিভিন্ন পুকুরগুলি সংস্কার করা হচ্ছে আগরতলা শহরে, কাজেই সার্বিক শহরের উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরা পরিত্যক্ত পুকুরগুলিকেও উন্নয়ন করা হচ্ছে। দেখা যাচ্ছে এই পুকুরের ড্রেসিং একদমই হয়নি, এটা মাটি এদের চিরাচরিতের স্বভাব। কারণ যারা বিরোধী, আমি জানি না বিরোধী কাকে বলেন, কংগ্রেস না সিপিএম বলছেন, বিরোধী বলতে এখানে কারো অস্তিত্ব নেই। বিরোধী কাকে বলে? যারা জনগণের সত্যি কথা বলে, তারা হচ্ছে বিরোধী। সরকারকে সতর্ক করে তারা ভালো কাজগুলির বিরুদ্ধে কথা বলে, মানুষ মেনে নিচ্ছেন। আর স্মার্ট সিটি মিশন শুধু কি রাস্তা, ড্রেনের জলের ব্যবস্থা, স্মার্ট সিটি সার্বিক একটা মানুষের যে চাহিদা তার প্রত্যাশা পূরণ করার জন্য স্মার্ট সিটি মিশনের কাজ। শুধু জল উঠলো স্মার্ট সিটি কাজ করলো না, স্মার্ট সিটি বাকি কাজগুলি করছে, পুকুর সংস্কার করা, ওপেন জিম তৈরি করা, মানুষের সার্বিক যে বেসিক সার্ভিস দেওয়া, এগুলো স্মার্ট সিটি বা আমরা কোনো রকম দিচ্ছি। সেগুলো কথা বলেন না। আগে আগরতলা শহরে এখানে যারা বাসিন্দা, বলবো আগরতলা শহরের মধ্যখানে যারা শকুন্তলা রোডে ব্যবসায়ী যারা করে থাকেন, আগে অল্প বৃষ্টিতে 7-8 ঘন্টা জল থাকতো। গতকালকে এক ব্যবসার সঙ্গে কথা হয়েছে, এরা গত বছর ব্যবসার সময় গ্যাস মিট করে বলেছেন এখানে 1.5 ঘন্টা বেশি এখন জল থাকে না। আগে 7-8 ঘন্টা জল থাকতো আগরতলা শহরে, বিভিন্ন জায়গায় ধলেশ্বর, বনমালীপুর, বিভিন্ন বাড়িতে, শিবনগরের বাড়িতে 3-4 দিন জল থাকতো। এখন কোন বাড়িতে জল থাকে না, এখন 40 মিনিট থেকে 100 ঘন্টার মধ্যে জল বেরিয়ে যায়। এই কথা তো বিরোধীরা বলেন না। তারা তো তাদের সরকারের সময় ছিল যখন যে জলবন্ধতা ছিল সেটাকে তুলে ধরে এখন তারা ভাবেন সরকার সেই জায়গাতে আছে, তারাই সেই জায়গাতে আছে। মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে, সরকার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে এবং উন্নয়নের ধারা চলছে, তারা সহ্য করতে পারছেন। বিরোধীদের কাজ এটাই, দেখবেন শুধু সমালোচনা করা। দেখুক না পুকুরগুলি ঘুরে, যে পুকুরগুলি আমরা সংস্কার করেছি, পুকুরগুলি আমরা নিজেরা খনন করি, তখনই ছিল, তখন তারা সরকারে ছিলেন, বামফ্রন্ট সরকার ছিল, পৌরসভা বামফ্রন্টের ছিল। এই কাজগুলি তারা করেননি কেন? তাদের আন্তরিকতার অভাব ছিল, দূরদর্শীর অভাব ছিল। আমাদের স্মার্ট সিটি মিশন, আমি বলবো আগরতলা শহরের সার্বিক উন্নয়নের দ্বারা কাজ প্রায় কমপ্লিটের পথে। আমাদের পূর্ত দপ্তর, নগর দপ্তর এবং পৌর নিগম সবাই মিলে শহরকে সুন্দর করার জন্য পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে। এখন মাস্টার প্ল্যানিংয়ের কাজ হচ্ছে, তাকে মাস্টার প্ল্যানিং কথা শুনতাম আমরা।
কাজে আপনি তাদেরকে তারা আসলে দেখে না, তারা রাজনীতি করার জন্য করে, বলে মানুষকে পছন্দ করে না, এই জন্য তারা পরিত্যক্ত হয়েছে, তাদেরকে মানুষ সরিয়ে দিয়েছে। এবং যত বলবে উন্নয়নের বিরুদ্ধে মানুষ কিন্তু সোচ্চার হবে, সরব হবে, এবং আগামী তারা আরও এই বিষয়ে তারা বুঝতে পারবে মানুষদের কতটা সরে গেছে, মিথ্যা কথা বলবে। শহরে মানুষ খুশি। এবার যে গতকালকে যে বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি হয়েছে, কতক্ষণ জল ছিল আগরতলা শহরে? আপনারা সাংবাদিক তো, আপনারা তো ছবি দেখান যে শহর জলমগ্ন, কিন্তু জলটা কতক্ষণে বেরিয়েছে। আগে শহরে কতক্ষণ জল থাকতো? সারা দেশে দেখবেন বড় বড় সিটিতে, বোম্বে বলুন, দিল্লি বলুন, গুজরাট বলুন, সমস্ত বড় বড় সিটিতে দেখবেন বর্ষাতে 3 দিন 4 দিন বেরোতে পারছে না, জীবন অনেক প্রাণহানি হচ্ছে, মানুষ বেরোতে পারছে না। আমাদের শহরে যে জায়গাটা এরকম না, জলপথ এখন কমে যাচ্ছে, জল তো হবেই। বৃষ্টি এত বেশি পরিমাণ বৃষ্টি হয়, ড্রেনগুলির তো একটা লোড দেয় ক্ষমতা আছে, সব কিছুরই বিষয় আছে। কিন্তু দেখতে হবে সরকার বা আমরা পৌর নিগম বা স্মার্ট সিটি মিশনের কাজের ফলে জলটা কত আগে বেরিয়ে যায়, মানুষ কতটা রিলিফ পায়। তাতে আমাদের কমিটমেন্ট ছিল জল মুক্ত দেবো, আমরা 80% কভার করছি, বাকি কাজগুলি হবে। এটা স্থায়ী কাজ হচ্ছে, এখন আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ হচ্ছে, সারা রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে। আসল কথা মানুষের দোষ নেই, আমাদেরও সংশয় ছিল যে কাজ শেষ হবে কিনা, কারণ কোনোদিন এত উন্নয়ন আগরতলা শহরে মানুষ দেখেনি, একসঙ্গে এত কাজ দেখে, এত প্ল্যানিংয়ের মাধ্যমে হচ্ছে। কাজে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আমি নিজের বাড়ি ঘর যখন আমরা সংস্কার করি, 1 বছর অন্য বাড়িতে ভাড়া থাকি, মালগুলি প্লাস্টিক প্যাক করে আরেক জায়গায় রাখি, আর যখন নিজের বাড়ির সামনে কাজ হবে তখন সময় দিতে রাজি না। শহরে স্থায়ীভাবে পার্মানেন্টলি আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ হচ্ছে, রাস্তা হচ্ছে, ড্রেন হচ্ছে, ফুটপাথ হচ্ছে, নিকাশি ব্যবস্থা উন্নয়ন হচ্ছে, আলোর ব্যবস্থা হচ্ছে, এগুলিকে সময় দিতে হবে। কাজে বিরোধীরা বলবে, বিরোধীর কাজ এটাই। এখানে পরিত্যক্ত যারা প্রত্যাগত মানুষ, জনগণ দ্বারা, তাদের বক্তব্য একই। তারা কী বলবে? তারা কি উন্নয়নের কথা সমর্থন করবে? করবে না, কারণ তারা উন্নয়ন পরিশ্রম করেনি, উন্নয়ন বিরোধী তারা। বলে আমাদের ভারতীয় জনতা পার্টির দ্বিতীয়বার মানুষ সরকার রাজ্যে প্রতিষ্ঠা করেছে, আগরতলা পৌর নিগমকে প্রতিটি ওয়ার্ডে মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে কাজ করা। সেভাবে আমাদের কর্পোরেটররা, আমাদের সমস্ত আধিকারিকরা, সমস্ত সরকার কাজ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিনই আগরতলা শহরে এই গত যে কয়দিন বৃষ্টি হয়েছে ওনার জন্য উনি হাই পাওয়ার কমিটির মিটিং ডেকেছেন, আমিও ছিলাম। সার্বিকভাবে যাতে শকুন্তলা রোড, এই বনমালীপুর, গণরাজ চৌমনি, প্যারাডাইস চৌমনি কিংবা ওরেঞ্জ চৌমনি, রবীন্দ্রভবন প্রাঙ্গণ, এই জায়গাতে যাতে আর বেশিক্ষণ জল জমা থাকে সেটা আমরা 3টা এডিশনাল পাম্প, এখানেও কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে। এখানে একটা আলাদা 10 কোটি টাকা ব্যয়ে একটা পাম্প বসানো হচ্ছে। তারপর আপনার শকুন্তলা রোডে জল যাতে যে কতটা সময় থাকে তাতে আরও যাতে দ্রুত বের করা যায়। কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রমের জলটা জমে কালীবাড়ি থেকে এখানের জন্য একটা পাম্পের ব্যবস্থা করা হচ্ছে, কাজ শুরু হয়ে যাবে। রামনগর 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর রাস্তার পিছন থেকে জলটা জমে, সেই জন্য বাণী বিদ্যাপীঠের সামনে থেকে পাম্পের কাজ শুরু হয়ে যাচ্ছে। কাজে সার্বিকভাবে আরও বেশি করে যাতে বের করা যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে উচ্চ পর্যায়ে মিটিং করে যাতে শহরের জলটা যাতে কোনো অবস্থাতেই মানুষের যন্ত্রণাদায়ক না হয়, মানুষ যাতে চলাফেরা স্বাচ্ছন্দ্য করতে পারে, যানজট মুক্ত হয় শহর, সেভাবে আমরা দ্রুত কাজ করা হচ্ছে। তারই ফলস্বরূপ এই পুকুর পাড়টা নির্মাণ করা এবং সৌন্দর্যন করা, এবং এই পাড়ে যাতে যানজট না হয়।